আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে সেখানে আপনাদেরকে ওই পরীক্ষা উত্তীর্ণ হলে তাহলে আমরা ঘরে থাকতে পারবো। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। আমরা এই 18 বছর যে কষ্ট করেছি, কষ্টের চূড়ান্ত পরীক্ষা হবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে আপনাদেরকে ওই পরীক্ষা উত্তীর্ণ হলে তাহলে আমরা ঘরে থাকতে পারবো, বাচ্চা কাচ্চা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যার যার কর্ম আমরা স্বাধীনভাবে করতে পারবো। ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো আতঙ্ক কাজ করবে না। তাই আজকের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা বলে দিতে চাই। বিএনপি কিনা অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, বর্তমানে যারা বিএনপিকে ভাবমূর্তি বিনষ্ট করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে অপপ্রচার করেছেন, ইতিমধ্যেই তারা সাধারণ মানুষের নিকট তাদের পছন্দ ধরেছে। খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমানের সম্পর্কে দু একটি স্লোগান দিলে তাদের যে আকর্ষণবি, যে তাদের জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কখনো কমানো যাবে না, সেই জনপ্রিয়তা কখনো হ্রাস পাবে না। তাই আমরা বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য, গণতন্ত্র প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং মানুষের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে যতটুকু সংস্কারের প্রয়োজন, এটা নির্বাচন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা থেকে যতটুকু প্রয়োজন সেই সংস্কার শেষ করে নির্বাচন প্রক্রিয়া শেষ করে আমরা আশা করি আজকের যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তারা সেই দায়িত্ব পালন করে জনগণের ক্ষমতা জনগণের নিকট ফিরিয়ে দিবেন এবং জনগণ যাতে করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামী দিনে তাদের সকল কর্মকাণ্ড তারা নিজেরা যাতে তাদের পরিচালিত করতে পারে, সেটা আমরা সকলের নিকট আশা ব্যক্ত করছি।